এই তিনটা জিনিস তোমার ক্ষতি হবে। কোন পথে চললে? যদি শাস্ত্রের বিধিকে মেনে না চলো, তুমি যদি ইচ্ছে মতো চলো, তাহলে তোমার এই তিনটে ক্ষতি হবে। মনে আছে তো? প্রথম ক্ষতি হচ্ছে তুমি সারা জীবন যা করলে ওই কর্মে কোনো সফলতা আসবে না। কেমন না, সারা জীবন খুব সুন্দরভাবে জীবনযাপন করলাম, চাকরি করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, ঠিক বৃদ্ধ বয়সে কি হিসাব মিলিয়ে দেখতে হবে যে ছেলেদের জন্য আমার সারা জীবনের পরমার্থকে নষ্ট করেছি, একদিন ওই ছেলেরা আমাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে রাখবে। এরকম সংবাদ এখন বহু আসে যে বাবা মারা গিয়েছে, ছেলেদের দেখতে যাওয়ার সময় নেই, তারা যাচ্ছে সব চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, দেখতে যাওয়ার সময় নেই। তাহলে তোমার জীবনের শেষের দিনে গিয়ে হিসাবের খাতাটা মিলিয়ে মিলিয়ে দেখবে সারা জীবন যা করেছে সব বিফলে গেল। একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে ভাগবত পাঠ করতে গিয়েছি এক ভক্তের বাড়িতে, বুঝলেন? এগুলো তো বাস্তব অভিজ্ঞতা, যদিও ভাগবত যা বলেছে সব বাস্তব। তা সেই গৃহস্বামীর ছেলে বৌমারা সবাই উচ্চ শিক্ষিত। বড় ছেলে হচ্ছে একটা সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার, সরকারি ব্যাংকের একজন সিনিয়র অফিসার। মেজ ছেলেটা একটা হাই স্কুলের শিক্ষক, সেজ ছেলেটা শিক্ষক। বড় বৌমা হচ্ছে ম্যাথমেটিক্সের প্রফেসর, মেজ বৌমা স্কুলের শিক্ষিকা। এরকম ছেলে বৌমারা বেশিরভাগ সব শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, ব্যাংকের ম্যানেজার, এরকম সব। সেই বাড়িতে তাদের ছেলেদের মা আর এই বৌমাদের শাশুড়ি মারা গিয়েছে। সেই বাড়িতে গিয়েছে শ্রাদ্ধ অনুষ্ঠানে একটু ভাগবত পাঠ হবে। গেলে যখন শাশুড়ির পিণ্ড দিতে যাচ্ছে, তখন ছেলেরা মা মা বলে কাঁদছে আর বৌমারা শাশুড়ির জন্য কাঁদছে। তখন ওই ছেলেদের বাবা বেঁচে রয়েছে। ছেলেদের বাবা তাদের ডেকে ডেকে বলছে, ও মা, মাগো, তোমরা এখন কেঁদো না, মা, এখন কাঁদছো কি জন্য? তোমাদের